ঘোড়ার গাড়িতে বর সাজিয়ে সংবর্ধনা, স্কুল পিয়নকে রাজকীয় বিদায় জানালো স্কুল কর্তৃপক্ষ। চট্টগ্রামে মিরসরাই থেকে রাজীব মজুমদারের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 48 বছরের কর্মজীবনের ছুটির শেষ ঘণ্টা বাজিয়ে রাজকীয় বিদায় নিলেন স্কুল পিয়ন নুরুল আবচার। প্রপিতামহ বাদশা মিয়া, পিতামহ সিরাজুল হক, বাবা মুন্সি মিয়া। এরপর নুরুল আবচার দপ্তরি হিসেবে 1984 সালে 12 বছর বয়সে 520 টাকা বেতনে যোগ দেন মিরসরাই উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ জোয়ারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে। একই পরিবারের 4 প্রজন্ম 100 বছর ধরে এই বিদ্যালয়ের ঘণ্টা বাজানোর দায়িত্ব পালনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। বিদায় বেলায় ঘোড়ার গাড়িতে বর সাজিয়ে পিয়ন নুরুল আবচারকে রাজকীয়ভাবে বিদায় সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ। 2 ফেব্রুয়ারি দুপুরে স্কুল ক্যাম্পাসে জমকালো আয়োজন করে এই বিদায়ের মাধ্যমে তাকে অবসরে পাঠানো হয়। এ সময় স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক নিতাই চন্দ্র দাসের সঞ্চালনায় অশ্রুসিক্ত নয়নে দীর্ঘ কর্মজীবনের আলোচনা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম, অভিভাবক সদস্য আবু সুফিয়ান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক বিপুল দে, সিনিয়র শিক্ষক তারেক নিজামী, সিনিয়র শিক্ষক রেজাউল করিম প্রমুখ। পরে প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। আলোচনা সভা শেষে নুরুল আবচারকে বর সাজিয়ে ঘোড়ার গাড়িতে করে ব্যান্ড পার্টির তালে তালে স্কুল ক্যাম্পাস থেকে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় জোয়ারগঞ্জ বাজার ও আশপাশের লোকজন অবাক দৃষ্টিতে এমন বিরল দৃশ্য দেখে স্কুলের এই ব্যতিক্রমী আয়োজনে প্রশংসা করেন। 48 বছর ইয়ার আগে ছিলাম। আমার দাদা ছিল বাদশা মিয়া, তারপরে আছিল আমার সারাদলক দাদা, তারপরে ছিল মুন্সি মিয়া, তারপরে নুরুল আবচার। 4 পুরুষ এখানে আমরা কাটাই দিচ্ছি সবাই। সুন্দর লাগে, মানে সৌন্দর্য হয়েছে এটা, স্যারে করছে, এটা স্যারে আয়োজন করছে, এটা সৌন্দর্য। সে 12 বছর বয়স থেকে এই স্কুলের কর্মচারী এবং 4 প্রজন্ম এই স্কুলের কর্মচারী ছিল। তার যে বিশ্বস্ততা, তার যে একনিষ্ঠতা, তার যে কর্মদক্ষতা, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। কর্মচারী হলেও তার মনটা ছোট। আমরা বিভিন্ন সময় বিভিন্ন লোককে বিদায় দিয়ে থাকি, কিন্তু কর্মচারীদেরকে আমরা ওইভাবে বিদায় দিতে পারি না। তার মনটা বড় করার জন্য, তার পাশে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।